আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিরুন কিচেনে সবাইকে স্বাগতম। আজ একটা অসাধারণের রেসিপি নিয়ে এসেছি। শসা, আলু, চিংড়ি আর কাস্তরি মেথি দিয়ে চচ্চড়ি করেছি। খেতে এত ভালো লেগেছে যে বুঝতে পারিনি এটা শসা না পেঁপে রান্না করেছি। হ্যাঁ, তোমরা বাড়িতে রান্না করে খাবেন, আশা করছি খুব ভালো লাগবে। নতুন বন্ধু হলে পাশে থাকবেন, রেসিপি দেখবেন। শসা, আলু, চিংড়ি মাছ চচ্চড়ি করার জন্য আমি শসাটা আলুও ছিলে নিয়েছি, শসাও ছিলে নিয়েছি। এবার কুচিয়ে নেব। আমি এইরকম করে আলু কেটে নিয়েছি, শসাটাও কেটে নেব। শসার বিচ্চাগুলো এরকম ফেলে দেবো। শসা সব কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। সবজিও ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছও ধুয়ে নিয়েছি। এবার রান্না করে নেব। রান্নার জন্য গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। রান্নার জন্য তেল দেব। তেলের মধ্যে হলুদ গুঁড়ো দেব, নুন দেব, চিংড়ি মাছ দিয়ে মাছ ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, আবার তুলে নেব। তেলের মধ্যে রসুন কুচি দেব। এই সবজি তরকারি একটু আলাদা পদ্ধতিতে তৈরি করব। আদা কুচি দেব, পেঁয়াজ কুচি দেব, দরমারা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা দরমারা করে ভেজে নিয়েছি, এবার সবজি দেব। কিছুক্ষণ কষে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মাঝে ঢাকনা খুলে সবজিকে কিছুক্ষণ কষে নেব। আমরা কাঁচা শসা খেয়েছি, কিন্তু রান্না করে কোনো দিনই খাইনি। দেখবো আজ কেমন লাগবে। নুন দেব, নুন দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। আবারও মাঝে ঢাকনা খুলে কষে নেব। মশলা দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিংড়ি মাছ, জিরা ধনিয়া বাটা, সব মশলা দিয়ে দিচ্ছি। এবার কষে নেব। শুকনো ধনিয়া গুঁড়ো দেব। এই শসার তরকারিতে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিলে খুব ভালো লাগবে। আমি বাটাও দিয়েছি, গুঁড়ো দিয়েছি। সবজি খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, সবজি থেকে তেল ছেড়ে গেছে। এবার জল দেব। এভারেস্টে কাস্তুরি মেথি দেব।
মাঝে ঢাকনা খুলে ধনিয়া পাতা বাটা দিয়ে নাবিয়ে নেব। হ্যাঁ, তোমরাও বাড়িতে শসা, চিংড়ি মাছ, কাস্তুরি মেথি দিয়ে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এবার ঢেলে দেখাচ্ছি।